কাল থেকেই অফিস জয়েন না, আজ রাত থেকে মেশিন থেকে বিচিটা পড়ে গেছে তো। হ্যাঁ, তাহলে কি মনে হচ্ছে? না আসলে এটা অ্যাকচুয়ালি 22শে শ্রাবণ থেকেই চলছে। মানুষ যে ভাষায় কথা বলেন সেই ভাষাটা আমরা সিনেমায় অনেক বছর ধরে অ্যাভয়েড করেছিলাম, কিন্তু সিন্স আর্ট ইমিটেটস লাইফ, সিন্স আর্ট ইজ আ রিফ্লেকশন অফ লাইফ, we've been honest to the character, যে ক্যারেক্টার, তার সিচুয়েশন, তার সার্কামস্টান্সেস সব কিছু মাথায় রেখে সংলাপগুলো লেখা। আর সংলাপ আমার লেখা, কাজে যদি কারো গর্দান নিতে হয় আমার নিতে হবে, আর কেউ এটার জন্য দায়ী নয়। সো বাট আমার মনে হয় পরিপ্রেক্ষিত এবং সিচুয়েশন, ঘটনাবলী সব কিছু মাথায় রেখে আপনাদের ছবিটাও ভালো লাগবে, বিক্ষিপ্ত মনে হবে না, কোনো সংলাপই বিক্ষিপ্ত মনে হবে না এবং আউট অফ প্লেস মনে হবে না। আই থিঙ্ক লেটস গেট ইনটু দ্য ইন্টারঅ্যাকশনস নাকি? হ্যাঁ, প্রশ্ন করলে বেটার আর কি। হ্যাঁ, মানে দুটো মাইক আছে, আপনারা প্রশ্ন করুন, আমরা উত্তর দেব। আমি এক রাউন্ড চট করে সবার সাথে আলাপ করিয়ে দিই। নাফিসা, যিনি আমাদের প্রোডাকশন ডিজাইনার, দীপ্তার্কো, ফ্যান্টাস্টিক বিজিএম ফর দ্য টিজার, ট্রেলার অ্যান্ড দ্য ফিল্ম, খুব ভালো কাজ হয়েছে দীপ্তার্কো। বারিশ, ও দুটো গানের মধ্যে একটা গান লিখেছে, যে গানটা আমরা 2 তারিখ মহালয়ার দিন রিলিজ করবো, সেটাও একটা অনবদ্য গান। বারিশের পাশে রাপুর্ণা, যে তোমায় ছেড়ে যেতে পারলাম কইয়ের ফিমেল ভার্সনটা গিয়েছে, সেটাও আমরা পরবর্তীকালে রিলিজ করবো। আমরা মিসাইলগুলো সব রেখে দিয়েছি আপাতত, ঠিক সময় ক্ষেপণাস্ত্র বেরোবে। যিনি এই ছবির সুরকার, রণজয় ভট্টাচার্য, অলরেডি আমার মনে হয় 5 দিন হতে চললো, প্রায় 120 ঘন্টা, এখনো কিন্তু তোমায় ছেড়ে যেতে পারলাম কই অল ইন্ডিয়া নাম্বার 5-এ ট্রেন্ড করছে ইউটিউবে। সো যেখানে অন্যান্য ভাষার এত গান থাকে, পাঞ্জাবি, হিন্দি, সব কিছুর সাথে লড়াই করে এখনো নাম্বার 5-এ অন ইউটিউব। সো ইউ হ্যাভ আ ব্লকবাস্টার, রণজয়, কংগ্রাচুলেশনস। আচ্ছা, সৃজা অফকোর্স আমরা দেখলাম এবং টিজারও দেখেছি, খুব খুব ভালো পাঠ করেছে এবং ও বাংলা যতদিন ছিল, দেব যখন, আমার আর দেবের একটা কমন জিনিস হলো, উই অলওয়েজ ট্রাই টু ওয়ার্ক উইথ নিউ পিপল বিকজ দে হ্যাভ দ্যাট হাঙ্গার। কারোর সাথে প্রথমবার কাজ হচ্ছে, এই উত্তেজনাটা আমারও আছে, ওরও আছে। সো সৃজা খুব খুব ভালো পাঠ করেছে। সৃজা, আরিয়ানা আজকে আসতে পারেনি। পরান্দার কথা কি বলবো, সৃজন মুখার্জির সাথে কেউ ছটপট করে কাজ করার জন্য যায় না, আমি তো পরান্দার সাথে বহু বছর ধরে ছটপট করেছি কাজ করার জন্য, ফাইনালি গিয়ে টেক্কায় হয়েছে। এবং মানে সিরিয়াসলি, মানে আমি এর আগে 4 কি 5 বার পরান্দার কাছে রোল নিয়ে গেছি, কিন্তু আমাদের ট্রাভেলের ব্যাপার ছিল, পরান্দা তখন শরীর ঠিক ছিল না, তো কোনো না কিন্তু কিছু না কিছু ভাবে হয়নি আর কি। আচ্ছা, তারপর অবভিয়াসলি দেব বলে একজন অভিনেতা ছবিটায় আছে, সুপারস্টার, প্রডিউসার, সব ঠিক আছে, কিন্তু দেব যে কত ভালো, বড় মাপের এবং সেন্সিটিভ এবং বুদ্ধিমান অভিনেতা, সেটা টেক্কা দেখলে আপনারা বুঝতে পারবেন। সো থ্যাংক ইউ ফর ব্রিংিং একলাখ টু লাইফ, দেব। It was very difficult role and you just pulled it off. স্বস্তিকা, কত রকমের মায়ের রোল হতে পারে এই ব্যাপারে ছোটখাটো একটা ডিসকোর্স স্বস্তিকা দিতে পারে, এবং this film is no exception. She is absolutely magnificent in the film, and so is Rukmini, because Rukmini Maya is something যেটা রুক্মিণী আগে কোনোদিন করেনি, এবং আমার মনে হয় না ওরকম সুন্দরী, গ্ল্যামারাস একজন হিরোইনকে ভবিষ্যতে কেউ বলবে যে আই ডোন্ট ওয়ান্ট ইয়োর গ্ল্যামার, আই ওয়ান্ট
to see you as a man. So চুল কাটো, হাঁটাচলা পাল্টাও, কিভাবে বসবে সেটা পাল্টাও, and it was a total metamorphosis for her, and thank you, Rukmini, you were fabulous. দীপায়ন তো বললই, ও দেবের সাথেও বহুদিন কাজ করছে, আমার সাথেও কাজ করে, এবং খুব মানে খুব কমই হয় যে আমি কোনো জিনিসে নিজে থাকি না, সব কিছুতে আমি থাকি। মানে আমি আর দেব, আমাদের এটাও একটা কমন পয়েন্ট, সব কিছুতে, সব প্রিভিউতে, সব ইনপুটে আমরা আছি। শুধু আমরা দুজনই বোধহয় ট্রেলার বা টিজার কাটার সময় ছেড়ে দিই, সেটা দীপায়ন করে দেয়। সো ভেরি ওয়েল ডান দীপায়ন, খুব খুব ভালো কাজ হয়েছে। তো এবার উই উড লাইক কোয়েশ্চেন্স ফ্রম ইউ গাইজ, মানে একটু প্রশ্ন হোক, কারণ সবাই আমি জানি যে অফিসে জবাবদেহি করতে হয়, যে আমরা আলাদা এক্সক্লুসিভ ওয়ান অন ওয়ান কথা বলতে পেরেছি, কিন্তু গ্রুপ ইন্টারাকশনেরও কিন্তু একটা মজা আছে, সেটা একটু আপনাদের অফিসদের বোঝান, দরকার হলে আমাকে ফোনে ধরিয়ে দিন, আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু গ্রুপ ইন্টারাকশনটাও কিন্তু খুব মজার হয়। সো লেটস হ্যাভ সাম কোয়েশ্চেন্স। হ্যাঁ, দেবদার কাছে প্রশ্ন রাখছি। অ্যাবসলিউটলি। দেবদা, আজকে টেক্কার ট্রেলার দেখে ফেলেছি, এটা বলতে কোনো দ্বিধা নেই, আবার সমাজের একটা কঠিন বাস্তব তুলেছো তুমি। তুমি যেহেতু পার্টিকুলার একটি রাজনৈতিক দল থেকে বিলং করছো, এই ধরনের বাস্তব গল্পগুলো নিয়ে যখন কাজ করো, খুব ইজিলি কাজ করতে পারো নাকি কোনো মাথার উপরে প্রেশার থাকে? আমি গত 11 বছর ধরে এমপি আর 17 বছর ধরে অ্যাক্টর। আমি 11 বছরে কোনোদিনও ফিল্ম ইন্ডাস্ট্রিকে রাজনীতিতে নিয়ে যাইনি, বা 17 বছরের মধ্যে অ্যাক্টিং এর মধ্যে কোনোদিন রাজনীতিকে নিয়ে আসিনি। আমি দুটো সত্তাটাকেই চেষ্টা করেছি আলাদাভাবে রাখার, এবং মন খুলে কাজ করার চেষ্টা করতে পেরেছি বলে আমার মনে হয়। যখন রাজনীতি করি তখন আমি নিজের মনের মধ্যে যা হয়, যা মনে হয় সেটাই আমি বলি, এবং অ্যাজ অ্যান অ্যাক্টর আমি চেষ্টা করি যেই গল্পগুলো বলা দরকার, যেই গল্পগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার, সেগুলো করি। কখনো চ্যালেঞ্জ হতে পারে, কখনো পাগলু হতে পারে, কখনো টনিক হতে পারে, কখনো প্রধানও হতে পারে, এবং কখনো টেক্কাও হতে পারে, বা কখনো খাদানও হতে পারে। একটা আমার বডি অফ ওয়ার্কের মধ্যে আমি চাই যখন আমি রিটায়ার্ড করব, আমি জানি না কবে রিটায়ার করবো, আমি সেটাও জানি না, যখন রিটায়ার করব যে আমার জায়গাটা নেবে তাকে এই কাজগুলোকে পেরিয়ে আস্তে আস্তে যেন 10টা জন্ম নিতে হয়, সেইটা আমার টার্গেট। যে আমি এমন এমন কিছু কাজ করে যেতে চাই, এমন এমন কিছু চিহ্ন রেখে যেতে চাই, যে যেটা তোমার প্রশ্নের মতন অতটা সহজ নয়, কিন্তু মনে হয় একবার প্রশ্নটা করি, কি করে করতে পারবো। এটাই আমার খিদে, এটাই আমার চেষ্টা। থ্যাংক ইউ। শর্মিলা বলো, শর্মিলাকে মাইক দাও। নমস্কার, আমি যুব সংঘ পত্রিকা থেকে আসছি। আমার এই যে sorry, এই গানটা ধরলো আর কি, কি সুন্দর গলা তোমার, আই সোয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রুমকিনি দিকে আমার প্রশ্ন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এর আগে আপনাকে আমরা দেখেছি যে বিনোদিনী করতে, এবং এখন আবার এরকম একটা যেটা সৃজিতা বললেন যে ভীষণ চ্যালেঞ্জিং একটা চরিত্র, জার্নিটা ঠিক কেমন ছিল একটু যদি বলেন। অবশ্যই বিনোদিনী একটা বেরোয়নি, খুব শিগগিরই সেটা নিয়ে সবাই অনেক কিছু জানতে পারবে। বাট এর আগে ধরো বুমারাংও করেছি, বা কবির করেছি, সুইজারল্যান্ড করেছি। মোস্ট ডেফিনেটলি দ্য পাথ লেস টেকিং, যেটা নর্মালি সবাই বলে কোট আনকোট, একটা মেইন স্ট্রিম হিরোইন যেটা করতে চায় না, সেটা যদি অত নিজের ক্যারিয়ারে 2 বছর মাথায় 2 বাচ্চার মাও হয়েছি, যখন অন্যরকম মা না, আর একটা অন্যরকম মা। কিন্তু আমার শুধু মনে হয় এইগুলো হয়তো সাধারণত লোকেদের কাছে চ্যালেঞ্জেস লাগে, অবশ্যই খুব ডিফিকাল্ট, কিন্তু আমার কাছে ভীষণ এক্সাইটিং লাগে। ইউনো, যদি আমি রোজ উঠে একই জিনিস করি, আমার মনে হয় দেখবে আমরা যখন ডাক্তারের কাছে যাই কোনো হার্ট চেক আপের জন্য, যদি লাইনটা সবসময় এরকম 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 হয়, দ্য মিনিট ইট ইজ লাইক দিস, দেন ইউ আর অ্যালাইভ। যেদিন কোটা সোজা হয়ে যাবে, দেন ইউ আর ডেড। সো আই ফিল যে আমার ক্যারিয়ারটাও এরকম হওয়া উচিত। It should have challenges, it should have ups and downs, then only you're alive. আমি একটা সিনে অ্যাকশন আর কাটার মধ্যে তখনই হয়তো সেটা ফিল করি। সো আই লাভ এক্সপেরিমেন্টিং, আই লাভ থিংস যেটা খুব এক্সাইটিং হয়, এমন কিছু যেটা শুধু আমি একাই না, দর্শকও দেখতে চাইবে। অ্যান্ড আমি আগেও বলেছি, থোড়ি সি সনক তো জরুরি হ্যাঁ। খুব সুন্দর উত্তর, এরকম কিছুই আশা করছিলাম।
আমি দীপিকা বলছি যুব সংঘ থেকে। দেবদার কাছে আমার একটা প্রশ্ন আছে, প্লাস সৃজিত দা তোমার কাছেও। সেটা হচ্ছে এই যে পোস্টার বিতর্ক আমরা দেখেছি, তো এইটা কি করে হ্যান্ডেল, মানে এটা কি আমাদের বর্তমান যা সামাজিক এখন পরিস্থিতি, এইটা মাথায় রেখে এই পোস্টারটা চেঞ্জ, তো এটা কি করে হ্যান্ডেল করো তোমরা? মানে জানো একটা হুট করে প্রশ্ন। তুমি এখন ট্রেলারটা দেখলে, ট্রেলারের মধ্যে একই প্রশ্ন আছে যে আমার চাকরি চাই, হ্যাঁ, যেখানে স্বস্তিকা মুখী সেম ডায়লগটা আছে, আমার মেয়েকে কে ফেরাবে, আমার মেয়েকে চাই, যত টাকা লাগবে আমি দিব, মেয়েকে। আমি এখন আমরা সত্যি একটা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছি, মানে আমি তো অনেক কঠিন সময় দিয়ে যাচ্ছি, মানে ইলেকশনের সময় যখন হচ্ছিল, এখন যত দিন যাচ্ছে আমরা কি নিঃশ্বাস নিচ্ছি তাতেও কালার লেগে যাচ্ছে, রং লেগে যাচ্ছে। মানে যখন ইলেকশন হচ্ছে তখন এখন যেহেতু এমন একটা ঘটনা হলো আমাদের রাজ্যে, সেটা সত্যি খুব দুঃখজনক। এবারে সব কিছুতেই একটা বিতর্ক তৈরি হচ্ছে, মানে আমি তো নেমেছি, যারা নামে কেন তারা নামেনি, এবার নামার পর যে কেন তারা নামবে। এবারে যদি সব প্রশ্নের যদি একটা বিতর্ক হয়, সব ব্যবহারে যদি একটা বিতর্ক হয়, একটা টাইমের পর না তুমিও ফ্রাস্ট্রেট হয়ে যাবে কে আমি যতই ভালো করি না কেন, যতই আমি বিতর্ক থেকে দূরে থাকি না কেন, বিতর্ক তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, তোমাকে যে কোনো প্রশ্ন তোমাকে নিয়ে নেবে। কথা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি ঘাটালও যাচ্ছি, আবার যাবো। আজকে আমার সন্ধ্যাবেলায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, এখান থেকে আমি নবান্ন গিয়ে মিটিং আছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। তো আমি আমার দায়িত্ব পালন করছি, কে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর যতটা আমার সক্রিয় প্রমোশনের জন্য, আজকে আমার ট্রেলার লঞ্চ হলো, আজকে আমি সন্ধ্যাবেলায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নবান্নতেই মিটিং হবে, আমি আমার দায়িত্ব করে যাচ্ছি, কিন্তু বাইরের লোক কেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে না। তো বিতর্ক এমন একটা জিনিস না, তুমি যত সাকসেস হবে তত বিতর্ক তোমার সঙ্গে জড়িত থাকবে, এবার তুমি কিভাবে সেটাকে হ্যান্ডেল করবে সেটা ইম্পর্টেন্ট। আমার আর সেদিনটা আমার এখনো মনে আছে, যেদিন বিতর্কটা হলো আমরা 1 মিনিট নিলাম, রাতারাতি আমরা পুরো ব্যানারটা চেঞ্জ করলাম। আজকে আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই, তো আমার ট্রেলারের দুটো লাইন আমাদের দুটো ক্যারেক্টার বলছে, একটা ইটলাকের মুখে একটা লাইন আছে, আর একটা ইরার মুখে একটা ওই লাইনটা আছে। তো আমরা সিনেমার বাইরে যাইনি। অনেকের মনে হতে পারে যে অন্যটাকে আমরা সিনেমার মধ্যে ঢোকানোর চেষ্টা করেছি। হাত জোর করে আপনাদের সকলকে একটাই বলবো কি, শ্রীদার 12-13 বছরের ক্যারিয়ার হয়ে গেছে, আমারও 17-18 বছরের ক্যারিয়ার হয়ে গেছে, আজ অব্দি আমরা কাউকে ইউজ বা কোনো ইনসিডেন্টকে ইউজ করে আজকে এই জায়গায় পৌঁছয়নি। আমরা দর্শকের আশীর্বাদে, যারা বাংলা ছবির পাশে ছিল, আছে এবং থাকবে, তাদের দৌলতে বা তাদের জন্য আজকে এই জায়গায় পৌঁছেছি। তো ভগবান না করুক কোনোদিনও আমাদের এরকম একটা জায়গায় পৌঁছয় যেখানে কোনো ইনসিডেন্টকে ইউজ করতে গেলে নিজে থেকে বড় হতে হবে, সেই বড় হয়ে লাভ নেই, সেইটাকে দিচ্ছি। থ্যাংক ইউ দেবদা। একদমই ঠিক, যেটা দেব বললো যে সবার আলাদা আলাদা সত্তা আছে। আমি বা স্বস্তিকা আমরাও যখন আন্দোলনে অংশগ্রহণ করেছি, প্রতিবাদের জায়গায় মিছিলে রাস্তায় নেমেছি, সেটা আমাদের ইন্ডিভিজুয়াল সোশ্যাল এন্টিটি হিসেবে আমাদের কাজ। একই সাথে আমি তখন প্রচার করেছি, যেটা মানুষের কাছে মনে হচ্ছে বিনোদন, সেটা আমাদের কাছে কাজ, ওটাই আমাদের অফিস, ওটাই আমাদের ডাক্তারের চেম্বার, ওটাই আমাদের উকিলের চেম্বার, ওটাই আমাদের মানে কর্পোরেট বিল্ডিং, ওটাই আমাদের সেক্টর 5। সো আমরা আমাদের কাজটাও করেছি, আমরা আমাদের ইন্ডিভিজুয়াল সোশ্যাল দায়িত্বটাও পালন করেছি, দুটো একসাথেই করেছি। এটা এত মানুষ অবাক কেন হচ্ছেন আমি জানি না, কারণ এই শহর সবসময় এরকমই ছিল। এই শহর সবসময় মিটিং মিছিল এবং দৈনন্দিন জীবন একসাথে পাশাপাশি। আমি সেইভাবেই কলকাতায় বড় হয়েছি, আমি সেইভাবেই সলিল চৌধুরীর গান শুনেছি, যেখানে সলিল চৌধুরী একদিকে লতা মঙ্গেশকরের সঙ্গে প্রেমের গান বাজছেন, অন্যদিকে আইপিটি এর প্রোটেস্ট গান বাজছেন, একই স্টুডিও রেকর্ড হচ্ছে, একই মাইক্রোফোনে, অত একই গায়ক গায়িকা সকালের শিফটে প্রতিবাদের গান গাইছে, বিকেলের শিফটে প্রেমের গান গাইছে, সেখানে কোনো বিরোধ নেই, কোনোদিনই ছিল না। এই বিরোধটা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হচ্ছে টু সার্ভ সার্টেন এন্ডস। আর হোর্ডিং এর কথায় যদি বলি, অফকোর্স দু ধরনের মানুষ এই নিয়ে বিতর্ক করেছেন। এক ধরনের মানুষ যাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে বিতর্ক করেছেন, তাদের নিয়ে আমি কিছু বলছি না, তাদেরকে বলার দরকারও নেই, মানুষ সেটা বুঝতেই পেরেছেন। যারা জেনুইনলি ট্রিগার্ড হয়েছেন, সেই মানুষের সংখ্যা যদি একও হতো, আমার এমন একজন প্রডিউসার আছে যে রাতারাতি অতগুলো হোর্ডিং চেঞ্জ করে দেয়, সে ততটাই সেন্সিটিভ, সে ততটাই হিউম্যান। সো আমার মনে হয় আমরা সবাই বুঝতেই পেরেছি যে এরকম একজন মানুষ যদি at the helm of affairs থাকে, you cannot but have a film which is absolutely about the film and nothing else. থ্যাংক ইউ সৃজিতা, থ্যাংক ইউ। নেক্সট প্রশ্ন, এই তো ভালো ভালো প্রশ্ন হচ্ছে তো।
শর্মিলা আজকে প্রশ্ন দেবদা। করবে না, ও ফোনটাই ধরে রাখবে। দেবদা, তুমি এরকম ফ্যামিলি ওরিয়েন্টেড ছবির মাঝে দাঁড়িয়ে এরকম একটা ওনাকে একটু মাইকটা দাও, সবাই শুনুক। দেবদা, তুমি এরকম ফ্যামিলি ওরিয়েন্টেড ছবির মাঝে এরকম একটা খিস্তি গালাগালি করছো শেষের ভেতরে, তো সেটা কিরকম তোমার ভয় হচ্ছে না যে ফ্যামিলি অডিয়েন্স হারিয়ে ফেলতে পারো? First time করলে তুমি এটা। ওকে ওকে। তোমার বয়স কত? 21। 21। তোমার কেমন লাগলো ট্রেলারটা? ভীষণ সুন্দর। তো আমার দর্শক তো 21, যারা 21 বছর বয়স তারাও তো আমার দর্শক। এবারে আমাকে তো সব রকমের দর্শককে ক্যাটার করতে হবে, এবং আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আমারও তো খিদে যেই ক্যারেক্টারগুলো রিয়েলিস্টিক হবে। যারা আজকে তোমরা কি যখন আড্ডা মারো, তোমরা কি কিস্তি দাও না? গ্রুপের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে তোমরা লেগে গেলে কিস্তি কাজটা দাও না? ইটস নট জেন্ডার ক্যান্ডেল, এটা শুধু ছেলেরা নয়, মেয়েরাও দেয়। তো আমার মনে হয় ইকলা এমন একটা চরিত্র যেটা বাস্তবিক দুনিয়া থেকে উঠে আসছে, এবং আমি যেটা অনেকদিন ধরে বলছিলাম টেক্কাটা কেন আমার জন্য বোল্ড, এই একটাই কারণে বোল্ড, কে এই ছেলেটা না পড়লেই হলো মাথার উপর। হ্যাঁ, এই ছেলেটা না, মানে এর রাগ হলে ও অন্যরকম ভাবে রিয়াক্ট করে যেটা দেব করে না, ওর ভালো লাগলে অন্যভাবে রিয়াক্ট করে যেটা দেব করে না। এই চরিত্রটা করার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার ছিল, আমাকে দেবটাকে পিছনে রাখতে হতো। দেবকে আমি বাড়িতে আর বানাতে রেখে, নিজের বাড়িতে রেখে আমি শুটিং এ যেতাম, কারণ দেব যদি আমার সঙ্গে যেত তাহলে এই শব্দগুলো আমি কোনোদিনও ব্যবহার করতে পারতাম না, বা এই ক্যারেক্টারকে বাস্তবিক করতে পারতাম না। আই বিলিভ ইন মাই ডিরেক্টর। ডিরেক্টর যেই ক্যারেক্টারটা আমাকে শুনিয়েছে, আমি যখন বিলিভ করেছি আমার ডিরেক্টরকে, নো ম্যাটার হোয়াট আই হ্যাভ টু ডু দ্য ক্যারেক্টার। এবং আমি যদি বিশ্বাস না করি এই ইকলাকে চরিত্রটা, তাহলে আমি করতে পারতাম না, বা এতটা হয়তো মানুষের ভালো লাগতো না। এখনো ছবিটা রিলিজ হয়নি, আই হোপ কে ট্রেলারটা দেখার পর আরো বেশি মানুষ জানতে পারবে ওয়াই সো ফ্রাস্ট্রেটেড। এই ফ্রাস্ট্রেশন হলে আমরা সাধারণভাবে সব এরকম ভাবেই কথা বলি, কিন্তু হ্যাঁ, একজন নামী অভিনেতা যার 17 বছরের ক্যারিয়ার আছে, যার পিছনে চাঁদের পাহাড়, চ্যালেঞ্জ, পাগলু, টনিক, প্রজাপতির মতন ছবি বা বাঘা যতীনের মতন ছবি, বাট যেটা আমি বলছিলাম, ওনাকেই বলছিলাম, আমি জীবনে এমন কিছু করে যেতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টর যাতে লোকের মনে হবে এটা সত্যি দেবী পারে, শঙ্করও হতে পারে, ইকলাকও হতে পারে, দীপক প্রধানের চরিত্র হতে পারে, বাঘা যতীনও হতে পারে, বা পরবর্তীকালে খাদানও হতে পারে। তো এইটাই ভালো লাগা যে এরকম ধরনের চরিত্র আমাকে অফার করা হচ্ছে। আবার বলে দিই যে আবার কবে এটা করবো সেটা আমি জানি না, সেই চরিত্রটাকে, সেই গল্পটাকে আমাকে কোথাও মোটিভেট করতে হবে। ইটস নট দ্যাট কি আমি একটা ছবি করেছি বলে পরপর এরকম ছবি করবো, তা নয়। আই লাইক দ্য সাবজেক্ট অ্যান্ড আর তার চেয়ে বেশি আমার ডিরেক্টরের উপর অনেক বেশি ভরসা ছিল যে সৃজিত মুখার্জি যদি আমাকে এটা করায়, এই গল্পটা যদি ভাবে, তাহলে মানে আমার কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্ন উত্তর উনি যখন দিতে পেরেছেন তখন আমাকে ওনাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় ছিল না। I believed in him, and whatever you are seeing, Iklak, I just trusted my director, simple as that. আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, থ্যাঙ্কস টু সৃজিত মুখার্জি, এই ছবিটা আমরা এ নয় ইউএ পেতে চলেছি, কারণ আমরা এই সমস্ত কিছু, কারণ আমরা লার্জার অডিয়েন্সের জন্য সমস্ত কিছু শব্দগুলো যেগুলো বিতর্কিত বা যেগুলো সেগুলোকে আমরা, আমাদের স্ক্রিনিং হয়ে গেছে, তারা একটা লিস্ট পাঠিয়েছে যে শব্দগুলোকে আমরা মিউট করব, এবং এটা আমরা সবাইকে দেখাতে চাই। তো হলে যখন দেখবেন তো আপনারা ইউএ ভার্সনটাই দেখবেন, অনেকগুলো শব্দ হয়তো থাকবে, যা তখন হতাশ হবে। বিপ চাই না, টিপ চাই না। ঠিক আছে, আমাদের কাছে সময় আছে, ভোট পরে যদি চাই। তাহলে একটা কাজ করি, আমরা সেন্সর বোর্ডে একটা মিছিলের ব্যবস্থা করি, সবাই মিলে যাই, গিয়ে আমরা বলি যে আমাদের অডিয়েন্স এখন বড় হয়ে গেছে, ও তারা ওটিটিতে সারা পৃথিবীর নানান কাজ দেখেন, তারা জানেন যে প্রত্যেকটা গালাগালি বা কিস্তির একটা আর্থসামাজিক পরিপ্রেক্ষিত থাকে, সেই পরিপ্রেক্ষিতে যদি ব্যবহার করা যায় সেটাও বাংলা ভাষার অংশ, এবং সেটাও একটা সমাজের অংশ এবং আবেগ। সো এই ব্যাপারটা তাহলে আমরা এই পেটিশন একটা করে একটু সাইন নিতে হবে একটা। তোমাদের মাধ্যমে তো আজকে আমরা আমাদের দর্শকের কাছে পৌঁছবো। সোমবারে আমাদের সেন্সার সার্টিফিকেট হাতে পাওয়ার কথা ইউএ, আমরা যদি ডিউটিটা ডেলিভারি করি,
যে এই শব্দগুলো মিউট করে। এবারে তোমরা তোমাদের চ্যানেলের মাধ্যমে প্লিজ রিকোয়েস্ট করো কি দর্শক কি চাইছে, এ না ইউএ? না আমি বলছি প্রথমত এটা ইউএ হবে। কেন ইউএ হবে আমি বলছি। ইউএ এই জন্য হবে কারণ অনেক সময় যেটা হয় যে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে মা বাবা তাদেরকে ছেড়ে সিনেমাটা দেখতে যেতে পারেন না। সো সেখানে আমার দেখো সবাই তো পরিশ্রম করে মানুষের কাছে পৌঁছানোর জন্য, তো এরকম অনেক মানুষ আছে যাদের এই সিনেমাটা দেখা হবে না ইন দ্যাট সেন্স। সো আমার মনে হয় এই ব্যাপারটা দেব যেরকম আমাকে ছেড়ে দিয়েছে, তোমরা নিশ্চিন্তে থাকো, ফ্লেভার ছবির কোনো রকম ভাবে নষ্ট হবে না। বাকিটা আমি আর সেন্সর বোর্ড বুঝে নেব, ঠিক আছে? আমি বলছি একটু আমার উপর আস্থা রাখুন। যেই মানুষটা 22 শ্রাবণ লিখেছে, যেই মানুষটা দ্বিতীয় পুরুষ লিখেছে, সে যে মানুষটা দশম অবতার লিখেছে, সে মানুষটা বলছে আমার উপর আস্থা রাখুন, সব হবে, ঠিক আছে? এবিপি আনন্দর এক সাংবাদিক, মানে এবিপি আনন্দর এক সাংবাদিক নাম সুমন দে, তার সম্পর্কে একটি কথা এখানে ব্যবহার করা হয়েছে, তো তার কি পারমিশন নেওয়া হয়েছে? মানে দেবকেও প্রশ্ন আর সৃজিতকেও প্রশ্ন। আচ্ছা, প্রথমত তার সম্বন্ধে বলা হয়নি, তার প্রোগ্রাম সম্বন্ধে বলা হয়েছে। এই ডিস্টিংশনটা আমাদের এই সময় দাঁড়িয়ে খুব জরুরি এবং সেটা মিডিয়ারও খুব রেসপন্সিবিলিটি যে তার সম্বন্ধে এবং তার প্রোগ্রাম সম্বন্ধে যে ডিস্টিংশনটা, এটা মিডিয়াকে করতে হবে। হ্যাঁ, কাজেই আরেকবার প্রশ্নটা করি উইথ দ্য কারেক্টেড ভার্সন। হ্যাঁ, কি প্রশ্ন শর্মিলা? এবিপি আনন্দর এক সাংবাদিক, তার এক বিখ্যাত প্রোগ্রাম যেটা প্রায় প্রতিদিনই হয়, সেই প্রোগ্রামের নাম এখানে ব্যবহার করা হয়েছে। প্রথমত কপিরাইট নেওয়া হয়েছে কিনা আর তাকে জিজ্ঞাসা করা হয়েছে কিনা। কি সুন্দর, তাহলে তুই তো পারিস ঠিক প্রশ্নটা করতে, দুষ্টুমি করিস না। যাই, ব্যাপারটা হচ্ছে যে অবভিয়াসলি পারমিশন নেওয়া হয়েছে, অবভিয়াসলি কথা বলা হয়েছে এবং এটা তো গোজ উইদাউট সেইং। এটা এখন যে কোনো সিনেমা বা ওয়েব সিরিজের যে পোস্ট প্রোডাকশন, সেই পোস্ট প্রোডাকশনের একটা এসএনপি বলে একটা প্রসেস হয়, সেটা এসএনপির অংশ। সো অবভিয়াসলি আমরা এসএনপি ফলো করেছি, পারমিশন নিয়েছি এবং এই যে সাংবাদিক অসম্ভব মজা পেয়েছেন, কারণ ওনার সেন্স অফ হিউমার ভয়ঙ্কর ভালো। উনি খুব মজা পেয়েছেন এবং খুব হেসেছেন এবং হাসি মুখে সানন্দে পারমিশন দিয়েছেন। একটা বিতর্ক মিস হয়ে গেল, এইটা তো খুব, এটা কি হলো? চন্দন দাদা একটু সরবেন, দাদা পেছনে পেছনে আছে, পেছনে আছে, পেছনে আছে, পেছনে আছে। আচ্ছা, তাহলে আর কোনো প্রশ্ন আছে না? মোটামুটি প্রশ্ন হ্যাঁ বেরোতে হবে, কারণ ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন গুলো আমায় যদি কেউ ইন্ডিভিজুয়ালি কিছু প্রশ্ন করে আমি আমার পরের কাজ নিয়ে কথা বলবো। দাদা একবার এদিকে আমার চাই, আমার ছবি ভালো দেখে শুনি। হ্যাঁ, আবার যাতে দাদা শেয়ার করে। এদিকে এদিকে সবাই হাত নামাও, দাদা দাদা হাত নামাও, দাদা হাত নামাও।